আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমি আজ আপনাদের সম্মুখে যে ভিডিওটি উপস্থাপন করছি তা অত্যন্ত মনোযোগ সহকারে দেখার এবং শোনার আমন্ত্রণ জানাচ্ছি। আমার সম্মুখে যে পয়সাগুলো দেখছেন এর মধ্যে প্রায় সকল পয়সাই অচল। এই পয়সাগুলো আমার দাদি আমার হাতে দিয়ে বলেছিল, নে, এগুলো অচল পয়সা, এগুলো দিয়ে খেলাধুলা করিস। আজ আমার দাদি নেই, কিন্তু দাদির দেয়া সেই পয়সাগুলো আজও আমি সযত্নে স্মৃতি করে রেখেছি। এই পয়সাগুলোর মধ্যে আমার জীবদ্দশায় আমি কিছু পয়সা বাজারে কেনাকাটার জন্য ব্যবহার করেছি। এর প্রায় অধিকাংশ পয়সার বয়স আমার কিংবা আমার বাবা দাদার বয়সের চেয়েও অনেক বেশি। আমাদের জন্মের অনেক পূর্বেই এই পয়সাগুলো সমাজে প্রচলিত ছিল। তখন সমাজে এদের অনেক মূল্য ছিল। বর্তমানে এই পয়সাগুলো অচল পয়সা হিসেবে বিবেচিত হয়। তারপরেও আমার ন্যায় কিছু কিছু মানুষ এই অচল পয়সাগুলোকে স্মৃতি করে খুব যত্ন করে রেখেছেন। কখনো কি এভাবে ভেবে দেখেছেন, এই পয়সাগুলো উপার্জন করতে প্রাচীন যুগের মানুষদের কত কষ্ট হয়েছে? তাদের ঘাম ঝরানো কষ্টার্জিত পয়সাগুলো দিয়ে কেউ দুবেলা দুমুঠো খাবার ব্যবস্থা করত, আবার কেউ বা উচ্চাভিলাষী জীবনযাপনের জন্য নিত্য প্রয়োজনীয় পণ্য, চাল, ডাল, আটা এসব কেনার পাশাপাশি দামি দামি পোশাক কিনত। আবার কেউ আনন্দ উপভোগের জন্য এই পয়সাগুলো মদ, নেশা এবং নাচের জলসায় বিভোর থেকে ব্যয় করত। এই পয়সা থাকার কারণে কেউ সুখী হয়েছে, আবার এই পয়সা না থাকার কারণে কেউ কষ্টে দিনাতিপাত করেছে। এই পয়সাগুলো একজনের নিকট থেকে অন্যজনের নিকট এত পরিমাণ হাত বদল হয়েছে যে পয়সাগুলো ক্ষয় হতে হতে এর খোদাই করা লেখাগুলো এমনভাবে মিশে গিয়েছে যে তা এখন আর স্বাভাবিকভাবে পড়া যায় না। এই ধাতব্য কয়েনগুলো তৎকালীন সময়ে যদি 2 লক্ষ ব্যক্তির নিকট হাত বদল হয়ে থাকে, তবে প্রত্যেকবার একজনের নিকট থেকে আরেকজনের নিকট কোনো কিছু কেনার বিনিময়ে মূল্য হিসেবে তারা বিনিময় মূল্য দিয়েছেন 1 টাকা করে। তাহলে 2 লক্ষ বার বিনিময় হয়ে থাকলে এর বর্তমান মূল্য 2 লক্ষ টাকার সমপরিমাণ। মানুষের উপকার করতে এই কয়েনগুলো সামর্থ্য হয়েছে। তাই সেই দৃষ্টিকোণ থেকে দেখলে এর বিনিময় মূল্য 2 লক্ষ টাকা। এই কয়েনটি 2 লক্ষ টাকার উপকার করে বর্তমান এই কয়েন বা পয়সাটি এখন অচল পয়সা হিসেবে পরিগণিত হয়েছে। তাকে কেউ আর স্বাভাবিকভাবে মূল্য দেয় না। অথচ একটা সময় ছিল এই সমাজে তাকে সহজেই কেউ অবমূল্যায়িত করতে পারত না। তাকে সবাই খুব সযত্নে রাখত, কারণ তার বিনিময় মূল্য তখন বর্তমান 1 টাকার কয়েনের মূল্যের চেয়ে অনেক বেশি ছিল। বর্তমান 1 টাকার যে পরিমাণ পণ্য পাওয়া যায়, এই অচল পয়সা যখন সচল ছিল তখন এই কয়েনটির বিনিময় মূল্য অনেক গুণ বেশি পণ্য পাওয়া যেত। অর্থাৎ বর্তমান 1 টাকার কয়েনের তুলনায় এই অচলকৃত 1 টাকার কয়েনের মূল্য অনেক বেশি। কিন্তু সমাজে অচল হওয়ার কারণে তার মূল্য আর কারো কাছে নেই। ঠিক তেমনি একজন মানুষ যখন কর্ম করে, উপার্জন করে, তার নিকট সকলের যখন যে কোনো উপায়ে হোক না কেন উপকার পায়, তখন সমাজে তার মূল্য বা কদর থাকে। যখন সে বৃদ্ধ হয়, কর্মহীন হয়ে পড়ে, তার কাজ করার মতো সক্ষমতা থাকে না, তখন সমাজে সে অনেক ক্ষেত্রেই বঞ্চিত হয়। তাকে স্বাভাবিক মূল্য কেউ
দিতে চায় না, ভুলে যায় তার বিগত দিনের অবদানগুলোর কথা। অনেক বৃদ্ধ মা বাবা, আত্মীয় স্বজন কিংবা প্রতিবেশী অচল পয়সার মতো সমাজে অবহেলিত হলেও অনেকেই আবার এই অচল পয়সাকে যেমন স্মৃতি করে রাখার উদ্দেশ্যে যত্ন করে রাখে, তেমনি বৃদ্ধ মা বাবা, দাদা দাদি, আত্মীয় স্বজন, এমনকি প্রতিবেশীকেও ফেলে দেয় না, অবহেলা করে না, বরং তাদেরকে স্মৃতি করে রাখার উদ্দেশ্যে সম্মান করে, যত্ন করে, রেখে দেয় হৃদয়ের নিভৃত কোণে। তারা ঠাঁই পায় অন্তরের গহীনে। ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য। আপনাদের লাইক এবং কমেন্টস প্রত্যাশা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।